নমস্কার। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাগর গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের শিক্ষক শ্রী বিপ্লব মণ্ডল মহাশয়। ওনাকে নমস্কার জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা হচ্ছে, এখন সবাই এইচএস এবং মাধ্যমিক দেওয়ার পরে ছেলেমেয়েরা দিশেহারা হয়ে যায়। কী করণীয় বা এই টেকনিক্যাল লাইনের দিকে ছেলেদের আসার হলে কী রকম কী প্রস্তুতি নেওয়া উচিত বা কী করা উচিত, তার সম্পর্কে দু এক কথা বলেন না। এখনকার যে ছেলেমেয়েরা যারা মাধ্যমিক বা এইচএস দিচ্ছে তাদের কাছে আমার একটাই হচ্ছে আদেশ বলতে পারো, তারা যদি নর্মালি যে পুঁথিগত যে শিক্ষা সেটা পড়ে কিছু করার থেকে যদি হাতে হাতে কিছু শিখতে পারে, তাহলে তারা হচ্ছে নিজের যে কর্মজীবন সেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নিজের পায়ে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে। এটার জন্য নর্মালি আমাদের আইটিআই রয়েছে, প্লাস ডিপ্লোমা বিটেক করতে পারে। এগুলোই করলে নর্মালি ওরা হচ্ছে নিজের হাতে হাতে শিক্ষাটা ভালো করে শিখতে পারবে। আমি আরেকটু জানতে চাইবো, দেখুন আপনাদের কলেজগুলোতে বা আইটিআই কলেজগুলোতে তারা যদি অ্যাডমিশন নিতে চায় বা আসতে চায়, সেক্ষেত্রে কীরকম কী প্রসিডিওর বা কী সিস্টেম দেখা গেছে সেটা যদি বলেন। ফার্স্টলি দুটো যেটা বলি আমি, যেটা হচ্ছে ওরা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর ওদের মাধ্যমিকের নাম্বার বেসে ওরা হচ্ছে যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে, সেখান থেকে ওরা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে ওরা হচ্ছে চান্স পেতে পারে। এছাড়া কিছু যারা খুবই কম নাম্বার বা যারা মাধ্যমিকে খুবই খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ, যেহেতু গভর্নমেন্ট যেহেতু সুযোগ দিচ্ছে, তারা ডিরেক্ট সরকারি কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারে। আপনি বলতে চাইছেন তারা হচ্ছে গভর্নমেন্ট থ্রুতেও আসতে পারে, নাম্বার ভালো থাকে বা রেজাল্টের ভিত্তিতে আসতে। এছাড়া হচ্ছে ওরা ডিরেক্টলি যে কলেজ পছন্দ করে সেই কলেজে ডিরেক্টলি ভর্তি হতে পারে। এটা সত্যি খুব ভালো। আর এই টেকনিক্যাল পড়ে ওদের ভবিষ্যৎ কি হতে হবে সেই বিষয়ে যদি কিছু বলেন। টেকনিক্যাল এবারে বিভিন্ন রকম স্কিম রয়েছে, ওরা কোন বিষয়ে আগ্রহী বা কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড সেদিকে দেখতে ওরা কোন বিষয়ে ওরা নিতে চাইছে। যেমন আমাদের ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, সার্ভেয়ার, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ডিজেল মেকানিক, এই বিভিন্ন টাইপের ট্রেডগুলো আইটিতে রয়েছে। এবারে যে স্টুডেন্ট মানে যেই বিষয়ের উপর ইন্টারেস্টেড, তারা যদি সেটা নিয়ে ভালো করে নিজের দক্ষতায় কাজটা সম্পূর্ণ করতে পারে বা কোর্সটা কমপ্লিট করতে পারে, তাহলে তারা আগামী দিনে নিজের পথটাকে বা নিজের কাজটাকে খুবই সুন্দরভাবে করতে পারবে। ধন্যবাদ। আর একটা জিনিস জানতে চাই, ওরা গভর্নমেন্ট বা প্রাইভেট, তো আপনি বললেন বিভিন্ন কোম্পানিতে আছে, এছাড়াও গভর্নমেন্টের কি ওরা চান্স পেতে পারে? ওরা গভর্নমেন্টের ক্ষেত্রেও, প্রাইভেট তো আছে, সঙ্গে সঙ্গে ওরা গভর্নমেন্টের বিভিন্ন যে চাকরিগুলো থাকে, যেমন রেল থেকে শুরু করে বিভিন্ন ডব্লিউবিএসসি, ডিসিএল বা আপনার ডিসিএল এর যে বিভিন্ন টাইপের অফিসগুলো রয়েছে, সেগুলোতে ওরা ডিরেক্ট গভর্নমেন্ট ডিসিএল ওগুলোতে নর্মালি বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে ওরা চান্স পেতে পারে। তার ওই স্টুডেন্টদের কাছে একটা ডিপলি হয়ে গেল যে পড়ার পরে ওরা গভর্নমেন্ট এবং হচ্ছে প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবে। এছাড়া আমি একটা জিনিস জানতে চাইবো, আপনাদের কলেজে ক্যাম্পাসিং এর কিছু সুবিধা আছে? আমাদের কলেজেও ক্যাম্পাসিং থাকছে। যারা স্টুডেন্টরা পাস আউট হয়ে যাচ্ছে, পাস আউটের পর ওদের প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন টাইপের যে কোম্পানিগুলো কলেজে আসছে এবং ওরা ক্যাম্পাসিং এর মাধ্যমে যারা সিলেক্ট হচ্ছে সেখান থেকে তারা ডিরেক্ট কোম্পানিতে চলে যাচ্ছে। ওকে, ধন্যবাদ। স্টুডেন্টদেরকে একটু আরেকবার বলতে চাই যে তোমরা হচ্ছে এইচএস দেওয়ার পরে দিশেহারা হওয়ার দরকার নেই। বিভিন্ন টেকনিক্যাল কলেজগুলো থাকে, সেখানে তোমরা যেতে পারো। এই সাগর গভর্নমেন্ট আইটিআইতে আসতে পারো। বিভিন্ন ট্রেড আছে এখানে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, ওয়েল্ডার আছে, কম্পিউটার আছে, আর হচ্ছে সার্ভেয়ার আছে, আর ওয়্যারম্যান ট্রেড আছে। এই 6টা ট্রেড ওই সার্ভে মানে সাগর গভর্নমেন্টে পড়ানো হয়। তোমরা যে কোনো ট্রেড নিয়ে পড়তে পারো। পড়ার পরে বিভিন্ন ক্যাম্পাসিংয়েরও সুযোগ সুবিধা আছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার স্যার।